আমরা এখন আছি চট্টগ্রাম মাঝভান্ডারি দরবার শরীফে। এখানে এখন দুপুরে রান্না হচ্ছে। আজকে উরুস মাঝভান্ডার দরবার শরীফে। তো দুপুরে বিভিন্ন যারা বাইরের মেহমান আসছে তাদের উদ্দেশ্যে রান্নার প্রস্তুতি চলছে, মানে রান্না হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করবে এবং সন্ধ্যার পরে আজকের অনুষ্ঠানে উরুস শুরু হবে। উরুস শুরু হয়ে রাত 10টার দিকে তবরক বিতরণ ইনশাল্লাহ হবে। আর এখন হচ্ছে মানুষ খাচ্ছে, এখন রান্না হচ্ছে আলুর দম এবং রান্না হচ্ছে আরো সাদা ভাত আছে। তারপর রাত্রে গোল তবরকের সাথে রান্না হবে। ছাগল আছে, তারপর গরু আছে, মোষ আছে, সেগুলো জবাই দিয়ে খিচুড়ির সাথে মিক্সার হয়ে যাবে। আপনারা জানেন প্রতি বছর 2রা জ্যৈষ্ঠ ইংরেজি 16ই মে এই মাঝভান্ডার দরবার শরীফে পুরুষ উদযাপিত হয়ে থাকে মহা সমারোহে। আঞ্জুমানের রহমানের রফিকিয়া মাঝভান্ডার যার পূর্ণ নেতৃত্বে থাকে সৈয়দ রফিকুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হোসেনি মাঝভান্ডারি, তার নেতৃত্বে মূলত হয়ে থাকে। আর আজকের এই যে ইনি প্রধান বাবুসি হিসাবে দায়িত্ব পালন করছেন এই আঙ্কেল এখানে দীর্ঘদিন ধরে বাবুসির দায়িত্ব পালন করছে। তারা বংশ পরম্পরার সূত্রে তারা এই বাবুসির দায়িত্ব পালন করছেন, দীর্ঘদিন ধরে আছেন তিনি। তার বয়স প্রায় 65 ঊর্ধ্বে। আর বাবাও এই লাইনে ছিলেন, তার বড় ভাই এবং দীর্ঘদিন ধরে দরবারে খেদমতে আছেন। তিনি মূলত বাবুসির দায়িত্ব পালন করে থাকেন, খাবারের দায়িত্ব পালন করে থাকেন আঙ্কেলটি। আঙ্কেলের নাম হচ্ছে আঙ্কেল রোহি কি জানো না, হ্যাঁ শাহ আলম ভাই। দীর্ঘদিন ধরে তিনি এখানে দরবারে আলম ভাই দীর্ঘদিন ধরে দরবারে খেদমত করে থাকেন এবং তিনি তার হাত দিয়েই মূলত আমরা খাবারগুলো খেয়ে থাকি। প্রধান তবরক বিতরণও তিনিই করেন। এই যে তিনি কাজে ব্যস্ত আছেন, পানি দিচ্ছেন। এখন দুপুরের দিকে মানুষজন যাতে ক্ষুধার্ত না থাকে এই জন্য তিনি দুপুরের খাবার আয়োজন করছে আলুর দম প্লাস। আচ্ছা, আমরা এই ব্যাপারে তার সাথে একটু কথা বলতে চাই। আলম আঙ্কেলকে একটু বলতে চাচ্ছি, আপনি এখন দুপুরবেলায় মানুষজনের জন্য কি রান্না করছেন একটু সংক্ষেপে বলুন। মুরগির মাংস, আলু, ডাউল। আচ্ছা, আর হচ্ছে রাত্রে তো তবরক হবে, তবরকটা কি হবে সেটা বলেন। খিচুড়ি হবে, খিচুড়ির সাথে মোষের মাংস, আপনার বিরিয়ানি। আর আচ্ছা, আজকে এই উরুষে মোষ কতটা, খাসি কতটা, গরু কতটা, এটা কি হিসাব আছে আপনার কাছে? আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। মূলত আলম আঙ্কেল ইনি মূলত রান্না করে থাকেন। আর গতকালকে আমরা আসছি, রাত্রে এসেই আমাদের গাড়ি থামছে, তারপর উনি আমাদের খেতে দিচ্ছে, সবাইকেই খাওয়াচ্ছে। অনেক দিন ধরে তিনি দায়িত্ব পালন করছেন। আজকে দরবারে আপনি কত বছর ধরে খেদমত করছেন? আমি 90, আমার বাবা মারা যাওয়ার পর থেকে 90 সময় আমি এই কাজে জড়িত। ঠিক আছে। আমার বড় ভাই ছিলেন সৈয়দ আহমদ। আচ্ছা, উনি 20 সালে 17 মার্চের 17 তারিখ ইন্তেকাল করেছেন। বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সুন্দর রান্না করার জন্য। তিনি এখন মূলত রান্নায় থাকছে আর তার সাথে দায়িত্ব পালন করছেন তার হ্যাঁ অনেকজন লোকজন আছে দায়িত্ববান। এই যে এই আঙ্কেল অনেক পরিশ্রম করছে। তারপরে এই ভাই আছে হলুদ পাঞ্জাবি মোড়া, তিনিও ধরছেন। এই যে তোমাদের ভিউয়ার্স, আপনারা এখন আমরা সরাসরি আছি আঞ্জুমানের রহমানের রফিকিয়া মাঝভান্ডার শরীফ, চট্টগ্রাম ফটিকছড়ি থানায়। এখানে মূলত জানেন যে প্রতি বছর 2রা জ্যৈষ্ঠ 16ই মে দরবারে উরুস উদযাপন করে থাকে সৈয়দ রফিকুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হোসেনি মাঝভান্ডারির নেতৃত্বে। এই মাঝভান্ডারি দরবার শরীফে মহাসমারোহে পবিত্র উরুস শরীফ উদযাপন করে থাকে। এই দিনে কুষ্টিয়া, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ এবং বেনাপোল, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন দূরপ্রান্ত থেকে বহুত মানুষ আগমন ঘটে এই মাঝভান্ডার দরবার শরীফে এবং তারা এখানে আসে বিভিন্ন মানত
এবং উদ্দেশ্য সাধনের জন্য তারা আসে এবং এই ওরুসে অংশগ্রহণ করে। আজকে রাত্রে ওরুস শুরু হবে, সেটারই প্রস্তুতি করছে। দুপুরবেলায় মানুষ খাবে, অনেক মানুষের খাওয়ার আয়োজন চলছে সাদা ভাতের সাথে। তারপর রাত্রে তবরক রান্না করবে, তবরক রান্নার পরে ওরুস মাহফিল শেষ হবে ফাতিহা তবরকের মধ্য দিয়ে, এবং হয়তো আগামীকালকে ভোরের দিকে সবাই বাড়ির উদ্দেশ্যে চলে যাবে, রওনা দিবে। তো আপনারা দেখছেন আমাদের এই রান্নাটা, এদিকে আপনারা থাকছেন এবং এদিকে এই যে রান্নার কাজ চলছে। অনেক লোকের আয়োজন। আমরা প্রায় কুষ্টিয়া থেকেই আমরা প্রায় 18টি গাড়ি আসছে, মনে হয় মিনিমাম 800 মতো। তারপর বিভিন্ন জেলা, গাজীপুর থেকে অনেক মানুষ আসছে, তারপর মুন্সিগঞ্জ থেকে অনেক মানুষ আসছে। প্রায় আঙ্কেল, প্রায় আপনার এখানে মোট লোকজন কত আইডিয়াতে? তাও 5,000 লোকের সমাগম, এর বেশি, প্রায় 10,000, প্রায় 10,000। আঙ্কেল বলতেছিল 30-40 হাজার লোকের প্রায় তিনি রান্নার দায়িত্ব পালন করছেন। গতকালকে এর আগের থেকে তিনি 3 বেলা রান্না করছেন, এখন দুপুরে রান্না হচ্ছে। অর্থাৎ প্রতি চাপানে সকালবেলায় 30,000 লোক, দুপুরেও 30,000 লোক এবং রাত্রিও 30,000 লোকের, 30-40 হাজার লোকেরই ম্যানেজমেন্ট করা হচ্ছে। আপনারা দেখছেন এই যে এদিকে অনেক চাউল আছে, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে চাউলগুলো আনা হয়েছে। ভাত রান্না ওখানে রাখছে। তারপর এদিকে মরিচ পেঁয়াজ আছে। এই যে একজন ছাগল নিয়ে আসছে, তিনি মূলত এটা তবরকের সাথে যাবে। পাতা খাচ্ছে না, লাইভ হচ্ছে, ছবি উঠবে না, লাইভ হচ্ছে, সরাসরি ফেসবুকে দেখছে সবাই। হ্যাঁ, ছবি তো উঠছে। ছাগলের মুখ দেখি। ছাগল আছে, গরু আছে, মহিষ আছে, এগুলো জবাই হবে পর্যায়ক্রমে, তারপর তবরকের সাথে বদ্ধ হয়ে যাবে। মহিলা পুরুষ সবাই খাচ্ছে। আপনাদের আমি একটু খাওয়ার দৃশ্যটা দেখাচ্ছি। সবাই খাচ্ছে বসে বসে। অনেক রোদ পড়ছে, মানুষজনের একটু কষ্টই হয়ে যাচ্ছে। এই যে দুলাল বিশ্বাস নদবলবাড়ি থেকে আসছে, কুষ্টিয়া জেলা। তারপর আঙ্কেল, আপনার বাড়ি কোথায়? খাদিমপুর। ও, তার মানে আমাদের বলবাড়ি ইউনিয়ন, বুঝতে পারছি। তারপর এদিকে আছে বিভিন্ন ধরনের লোক, বাইরে থেকে লোকজন আসছে। এই মহিষ আপনারা আনছেন? আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, এই যে এটা মোষ, এটা জবাই হবে তবরকের সাথে। এই যে পানি দিচ্ছে, পানি খাওয়াচ্ছে মোষকে, একটু এই যে মোষকে পানি খাওয়াচ্ছে, সাজানো হয়েছে, একটু মাথা ধুয়াই দিচ্ছে, ক্লান্ত হয়তো। দাঁড়ান, সিরিয়াল ভাই, চাচাকে বলেন যেন মুখে দাঁড়িয়ে রাখে। ওকে, ঠিক আছে, বলে দেবো না। শাহিদুল কবি শিশির, তারপর সম্রাট মোল্লা লিখেছেন এই বছর মিস করলাম, আগামী বছর ইনশাল্লাহ আসেন, সমস্যা নেই। আচ্ছা, আঙ্কেল আপনার বাসা কোথায়? একটু বলেন, আপনি মহিষ নিয়ে আসছেন, আপনার বাসা কোথায়? বিক্রমপুর। তার মানে এটা মুন্সিগঞ্জ জেলার মধ্যে পড়ে। মুন্সিগঞ্জ থেকে এই আঙ্কেলের নেতৃত্বে আসছে, সেই মুন্সিগঞ্জ জেলা থেকে মোষটা নিয়ে আসছে অনেক কষ্ট করে। এই মোষটা সন্ধ্যার আগ দিয়েই জবাই হয়ে যাবে, তারপর তবরক বিতরণের মধ্য দিয়ে শেষ করবে। আচ্ছা, আপনারা কয় গাড়ি মতো আসছেন লোক? 4 গাড়ি মতো লোক, প্রায় তাহলে 4-5-20, 200 মতো লোকজন মুন্সিগঞ্জ থেকে আসছে। আমি যেটা বলতেছিলাম যে সব জেলা থেকেই অনেক মানুষ আসছে, কুষ্টিয়া, মুন্সিগঞ্জ আছে, তারপর বিক্রমপুর, গাজীপুর, শরীয়তপুর, তারপর আছে বেনাপোল থেকে আসছে, দেখছেন আপনারা। এখন এই যে দুপুরবেলায় খাওয়ার জন্য আসলে সবাই খাচ্ছে। আমরা আস্তে আস্তে, এই যে একটা ছাগল রেখে দিয়েছে, ছাগল সম্ভবত হিসাব বলতে পারছি না, ছোট বাবু খাচ্ছে। নাম কি তোমার? কোথায় বাসা? হ্যাঁ, কোথায়? ও, ময়মনসিং। এই ভাইয়াটা ময়মনসিং থেকে আসছে, ছোট ভাইটা ময়মনসিং এ। তুমি কোন ক্লাসে পড়ো? 3, ক্লাস 3-তে পড়ে। আর আপনি কি হন? ও, আপনিও ময়মনসিং থেকে আসছেন?
আমরা এসি বিক্রমপুর। বিক্রমপুর, এই যে কিছুক্ষণ আগে কথা বলতেছিলাম বিক্রমপুর মুন্সিগঞ্জ, তার মানে কাকির বাসা কোথায়? মুন্সিগঞ্জ। এই যে মুন্সিগঞ্জ থেকে আসছে কাকিরা, তার মানে মুন্সিগঞ্জ থেকে অনেকগুলো লোক আসছে। আর এটা আমাদের বলবাড়ির বাবুচি, বিখ্যাত বাবুচি সলিম মুন্সিপাড়ায় তার বাড়ি, বলবাড়ি ইউনিয়নে। আমাদের মাহফিলে সে তবরক বিতরণ করে থাকে, আমাদের কমিটি আহ্বান বিষয়ক সম্পাদক। তারপর মেম্বার সাহেব আছেন সাগর হোসেন, নদা খাদিমপুর বাড়ি, বলবাড়ি ইউনিয়নে। এই যে আছেন ডাবু ভাই খাদিমপুর। আর এটা হচ্ছে নদা বলবাড়ি বাড়ি, আমার সদ্য ফুপা হয় জনাব জয়নাল আবেদিন, আঞ্জুমানের রমনের রফিকে মাছ ভান্ডার কমিটির কুষ্টিয়া জেলার সম্মানিত ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তারাও দাদা বলবাড়ি থেকে গাড়ি আনছে, বলবাড়ি থেকে এবার অনেক গাড়ি আসছে, 12টি মতো গাড়ি পদার্পণ করছে। সবাই খাওয়াই ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, বাড়ি কোথায়? বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে আইছে চাচা। আমার সাথে কেউ কথা বলেন, আমি কথা বলছি। আচ্ছা আচ্ছা, আরো লোকজন আছে, এদিকে জিজ্ঞেস করবো। এই ভাইদের কাছে চলে যায়, লাইভ প্রোগ্রাম হচ্ছে। ভাই আপনার নাম কি? আপনার নাম কি? মোহাম্মদ লিখুন ইসলাম। আপনার বাসা কোথায় ভাই? কুষ্টিয়া ভেড়ামারা। তার মানে কুষ্টিয়া ভেড়ামারা, আমাদের নিকটবর্তী। আমরা মিরপুর থানা, তারা ভেড়ামারা। এখানে তিনজনই ভেড়ামারা। হ্যাঁ, কুষ্টিয়া ভেড়ামারা। এই যে কুষ্টিয়া ভেড়ামারা থেকে ভাইরা আসছেন। ভাইরা এখন দুপুরে খাওয়া হয়ে ব্যস্ত। আর ইনি তো বললাম দুলাল বিশ্বাস, নদা বলবাড়ি বাসা, সবার পরিচিত। রান্না হচ্ছে, এই যে এইটা নদা বলবাড়ি বাসা, গুলজার হোসেন আমাদের গাড়িতে আসছেন, ইনিও আমার গাড়িতে আছেন। কি জানো চাচার নাম? হ্যাঁ, হাতে মালে প্রামাণিক, চিনবেন সম্ভবত। তিনি খাওয়ার ব্যস্ত আছেন। আর এটা এই যে আমাদের বাবুচি শাহ আলম ভাইয়ের সাথে কাজ করছেন। ভাইয়ের নাম কি? রুবেল ইসলাম। তার মানে ভাইদের বাসা এখানে স্থানীয় ফটিকছড়ির এবং চট্টগ্রামের এখানেই থাকে। হ্যাঁ, চট্টগ্রামের এখানেই থাকে। তারা মূলত আমাদের এই দরবারে যখন পুরুষ হয় তখন তারা এসব খাবারের দায়িত্বে থাকে মূলত। আর চাচার বাড়িও এখানে। চাচার বাড়ির নাম কি? সব এক জায়গায়। চাচার বাড়ি তো এখানে, তার বাড়িও এখানে। এখন পানি দিচ্ছে, সম্ভবত এটা ভাত হবে। হ্যাঁ, এটা ভাত হবে, এটা ভাত হবে। ওই যে ওইদিকে আপনারা দেখছেন, একদিকে ভাত দিচ্ছে, একদিকে তরকারি দিচ্ছে। ওই যে ওখান থেকে ভাত, ওখান থেকে তরকারি। অনেক বড় মাছ ভান্ডারী দরবার শরীফে আপনারা আসবেন, মানে অনেক বড় কারবার হয় এখানে। খাবারের পর্যাপ্ত খাবার থাকে, পর্যাপ্ত খাবারের ব্যবস্থা। এই যে রান্না আরো এটা এক্সট্রা রেখে দিয়ে চলছে। খাবারের ইনশাল্লাহ অভাব হবে না। আপনারা যেখান থেকে যেই জেলা থেকে আসবেন মাছ ভান্ডারী দরবার শরীফে এসে আপনারা মাছ ভান্ডারী দরবারটি সুন্দরভাবে ঘুরবেন, করবেন এবং খাওয়া দাওয়া করবেন। সেক্ষেত্রে কোনো রকম অনুমতি বা বিশেষ কোনো কিছুর প্রয়োজন হবে না ইনশাল্লাহ। আমি যেটা বলতেছিলাম, দুপুরবেলার দিকে মানে প্রায় বাবুসি আঙ্কেল যেরকম ভাবে বললো যে প্রায় 40,000 মতো লোক খাচ্ছে, 40,000 মতো লোক খাচ্ছে। তো এখানে বিভিন্ন শ্রেণীর লোকই আছে। বিশেষ করে আমাদের বহলবাড়ি ইউনিয়ন থেকে এবার আমরা প্রায় 600 মতো লোক আসছে। তারপর কমেন্টসে লিখছেন রাব্বি হোসেন, খুব ভালো লাগছে। তারপর আস্তে আস্তে আমি মাজারগুলো আপনাদের দেখাবো। আমি বর্তমানে খাওয়া দাওয়ার এই জায়গাটাই আছে। তারপর আপনারা দেখবেন মাজার শরীফগুলো, অনেক বড় বড় মাজার আছে। এদিকে এগুলা রুম, মেয়ে মানুষ যারা আছে তারা ভিতরে বসে খাওয়া দাওয়া করবে। আর পুরুষ মানুষ এদিক তো আছেই। এদিকে মশলা টশলার কাজ শেষ হয়ে গেছে। আপনি মূলত ওই মরিচ পেঁয়াজ তুলতেছিলেন। কাকির বাসা কি এখানেই? বিক্রমপুর। ও, তাহলে কাকি হচ্ছে মুন্সিগঞ্জ থেকে আসছে। মূলত ওই যে মোষ যারা নিয়ে আসছে তাদের সাথেই তারা মূলত কাটাকুটির সিস্টেমগুলো করছে। মোষ পানি খাওয়াই খুব ব্যস্ত, কারণ অনেকখানি ঘাটছে, এই জন্য পানির তৃষ্ণায় ব্যস্ত, সেজন্য পানি খাচ্ছে। পানি অনেকখানি খাচ্ছে। তো আমরা যেটা বলতেছিলাম যে আপনারা সবাই মাছ ভান্ডারী দরবার শরীফে আসবেন, এটাই আহ্বান রাখবো। কারণ মাছ ভান্ডারী দরবার শরীফে আসলে
আপনারা অনেক কিছু জিনিস দেখতে পারবেন, বুঝতে পারবেন। জানার শেষ নেই, বোঝারও শেষ নেই। এই যে প্লেট প্লেট এখান থেকে ধরছে, এখান থেকে ধরে আমার ভাত দিয়ে দিচ্ছে, তারপর পাশেরটা থেকে আবার পাশেরটা থেকে তরকারি দিচ্ছে। এখানে ভাত দিচ্ছে সম্মানিত ভিউয়ার্স, আর ওখানে তরকারি মানে পর্যাপ্ত পরিমাণ তরকারি আছে, খাবারের অভাব হবে না। আপনারা যে এই সময় ভান্ডারী শরীফে আসবেন ইনশাল্লাহ সমস্যা হবে না। এই যে এই সাইডে আবার এক্সট্রা করে রান্না করে রাখছে, যাতে কমতির ইনশাল্লাহ সুযোগ নেই। এই যে মানুষরা ভাত নিচ্ছে, আর এটা মূলত দুপুরে খাওয়ার হচ্ছে। আর সন্ধ্যার পরে থাকবে খিচুড়ির সাথে মিক্সার হবে মাংস। এই যে মানুষজন নিচ্ছে, এক কাকি আসছে, এই যে নিচ্ছে। আপনারা জানেন আমরা কুষ্টিয়া জেলা থেকে গত মঙ্গলবার দুপুর 2 ঘটিকার সময় রওনা হয়েছিলাম। তারপর আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস শেষ করে কর্ণফুলী টানেল দিয়ে কক্সবাজার দিয়ে আমরা দরবারে প্রবেশ করছি গতকাল মাগরিবের পর। তারপর মাগরিবের পরে এসে খাওয়া দাওয়া করে আজকে উরুস শুরু হবে সন্ধ্যার পরে। উরুস শেষ হবে রাত 10টা অথবা 11টার দিকে, আখিরি মোনাজাত হবে। আখিরি যদি মোনাজাতের পরে ইনশাল্লাহ আমরা বিদায় নিয়ে আগামীকালকে বাদ আসরের দিকে হয়তো বাড়িতে পৌঁছে যাব কুষ্টিয়াবাসীর জন্য এই মেসেজ। আর যারা মুন্সিগঞ্জ বা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন তাদের বলতে পারছি না তাদের কত সময় লাগে, কেমন কি লোকেশন। অনেক মানুষ আসছে, খাচ্ছে, কোনো রকম চাপ নাই, কোনো রকম ঝামেলা নাই, ঝামেলাপূর্ণভাবে কাজ করছে। এখানে অনেকগুলো বাবুজি আছেন এবং তাদের সাথে সহকর্মীরাও আছেন। তারা মানুষজন যাতে কষ্ট না পায় সেজন্যই তারা কাজে এবং খেদমতে ব্যস্ত। নঙ্গরখানা খাবার এটা 2টা, এখানে একটা হচ্ছে, আর আরেক জায়গায় আছে, ওখানে মনে হয় আমি যাই নাই, বাগান বাড়িতে আছে। ঠিক আছে, ওইটাই একটাই তো চালানো সম্ভব না, সেজন্য আর একটা ভিউয়ার্স ওইটাই আমি যাই নাই। এটাই মূলত রাত্রে খাওয়া দাওয়া করছি, আবার এইখানেই দুপুরবেলায় খাবো। বাগান বাড়ির ওইদিকে ঠান্ডা আছে। রাব্বি হোসেন লেখছেন আমার বাবা মা দুজনে ওখানে গেছেন। রাব্বি হোসেনের জন্য শুভকামনা। ঠিক আছে, সবাই আসবেন, ভালো লাগবে, জায়গাটা ভালো লাগার মতো। ঠিক আছে, মাজার জিয়ারত করার জন্য আসবেন আপনারা, এই আহ্বান রাখি। তারপর আমরা চলে যাচ্ছি একটু মাজারের দিকে, আপনাদের মাজার দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু মাজারের দিকে যাব। এদিকে আবার সামনে আবার কি নিয়ে আসছে, গরু নাকি? আমি চেষ্টা করব সম্পূর্ণ দরবার দেখানোর জন্য, কারণ অনেক লোকের আগমন তো, সেজন্যই আসলে একটু কষ্টর সাথে দেখবেন। খাইছেন? যান, আমাদের বহলবাড়ির লোকজন যাচ্ছে খাইতে, দুপুরের বেলা যেহেতু খিদা লাগছে। আমি কিছু মাজার, ভান্ডারী শরীফের মাজারগুলো আমি দেখানোর চেষ্টা করছি। খাইছো? যাও খাইতে যাও। খাইছেন? খাওয়া দাওয়া করছে? এটা হচ্ছে গেট, এদিক দিয়ে মূলত খাওয়া দাওয়ার রুমে প্রবেশ করছে। আর এদিকে হোটেল আছে, আপনারা যদি মনে করেন যে খাবারের বদলে বিভিন্ন জিনিস মনে করবেন যে খাবেন, এখানে পাবেন। সিঙ্গারা আছে, তারপর তন্দুর রুটি আছে, বিভিন্ন ধরনের সকাল বিকাল সেভাবে
ভাগ করে। আর এইটা হচ্ছে মূলত গেট, এটা মূলত গেট দরবারের, মানে ডেকোরেশনের জন্য করছে মূল। আর আমি আস্তে আস্তে আসবো আপনাদের দেখিয়ে দিই যে এরা বিভিন্ন রকমভাবে খাওয়া দাওয়া করে আসলো। আমি এখন বর্তমান অবস্থান করছি দরবারের সামনে একদম। আমি মাজারগুলো সব দেখাচ্ছি, আপনারা যারা লাইভ দেখছেন তারা কমেন্টসের মাধ্যমে জানাবেন বিস্তারিত। আমি এখন মাজারের দিকে চলে যাবো। এই যে প্রথমে যে মাজারটা দেখাবো এটা হলো মাঝভান্ডারী তরিকার মহান প্রবর্তক, অর্থাৎ প্রথম যিনি মাঝভান্ডারী তরিকায় অলি হিসাবে পদার্পণ করেন, মাঝভান্ডারী তরিকা ও অধ্যাত্ম শরীফের মহান প্রতিষ্ঠাতা গাউসুল আজম মাঝভান্ডারী হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ হজরত কেবলার মাজার এটা, অর্থাৎ ইনার হাত ধরেই মাঝভান্ডারী তরিকা প্রতিষ্ঠাতা করা হয়েছে এবং প্রথম তিনি এই ফটিকছড়ি থানায় প্রথম তিনি পদার্পণ করেন। তারপর তার বংশের ভিত্তিতে পর্যায়ক্রমে বিভিন্ন সব অলিয়া উলিয়া এখানে পদার্পণ করেন। এই যে, এবং এই মাজারটি আধুনিকভাবে নতুন সংস্করণ করে কোরআনের আয়াত ডিজাইন করা আছে। এখানে 30 পারা কোরআন আছে সব চারি সাইডে এই দিক দিয়ে। এটা হচ্ছে সবচেয়ে বড় মাজার সৈয়দ আহমদুল্লাহ হজরত কেবলার, যেটার উরুস মূলত হয়ে থাকে 10 মাঘ। আর এদিকে ওনাদের যারা খাদেম এবং বিভিন্ন জন দায়িত্ব থাকেন মাজারে, তারা এই যে এই রুমগুলোই আসলে মূলত থেকে থাকেন। আর এই মাজারটা এটা হচ্ছে সৈয়দ আহমদুল্লাহ হজরত কেবলার কাবার পরে যিনি দ্বিতীয় মাঝভান্ডারী তরিকার অলি, তিনি হচ্ছে সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী, অর্থাৎ আহমদুল্লাহ বাবা ভান্ডারীর ভাতিজা, আহমদুল্লাহ হজরত কেবলার ভাতিজা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীর মাজারটি পরবর্তীতে সংস্করণ করে এটা করা হয়েছে। দ্বিতীয় হেড অফ দ্য বস অলি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী তার। এটার হচ্ছে এটার হুজুরা শরীফ। এই বাজারটার কাজ হতেছিল পরবর্তীতে, এখনো কিছু কাজ হয়তো হচ্ছে নাকি এখনো। যেহেতু এখানে স্থানীয় ভাইরা এই যে আতর বিক্রি করছে, তাদের কাছ থেকে শুনবো মাজারটা কবে আবার নতুনভাবে সংস্করণ করা হয়েছে। 7 বছর চলতেছে। 7 বছর, তার মানে আর কাজ 29 আশ্বিনে সম্পূর্ণ উদ্বোধন করে 29 আশ্বিন এই বছর। তার মানে বোঝা যাচ্ছে 29 আশ্বিন এই বছর, 29 আশ্বিনেই সম্পূর্ণ কাজ শেষ করবে এবং উদ্বোধন করবে, বুঝতে পারছি। এই গোলামুর রহমান বাবা ভান্ডারীর উরুস শরীফটা বাৎসরিক কবে হয়? 22 চৈত্র। আচ্ছা, আর খসরুর শরীফ অর্থাৎ জন্মদিন, আর হচ্ছে 22 চৈত্র ওইটা উরুস। হ্যাঁ, বুঝতে পারছি। অনেক লোক তো সমাগম হয় মনে হয়, লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে, আপনারা দেখছেন। সেজন্যই বলছি যে আসলে মাঝভান্ডারী দরবার শরীফে না আসলে আসলে বোঝা যাবে না এটা। আমি সেটাই দেখালাম যে এটা হযরত আহমদুল্লাহ হযরত কেবলার মাজার, আর এটা হচ্ছে সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী, অর্থাৎ তাদের সম্পর্ক হচ্ছে চাচা ভাতিজা, গোলামুর রহমান বাবা ভান্ডারী ভাতিজা। তারপর আমরা আস্তে আস্তে আসবো। এইটা হচ্ছে এই মাজারটা হচ্ছে আমাদের দাদা হুজুর অর্থাৎ আব্দুদের সৈয়দ রফিকুদ্দিন আহমেদ আল হাসানি আল হোসেনি মাঝভান্ডারীর মাজার শরীফ। এটার কাজ চলছে সংস্করণের পথে, সেজন্য আস্তে আস্তে পর্যায়ক্রমে কাজ হবে মাজার। এখানে ছাগলও আসছে, আবার 2টা ছাগল মনে হয় আসলো, সাজানো হয়েছে ছাগল। এই ছাগলগুলো মনে হয় নতুন আসলো। ভাই হ্যালো, আপনার নাম কি? কোথা থেকে আসছেন? গাজীপুর থেকে ছাগল আসছে 2টা। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। এই যে ছাগলকে সাজায় নিয়ে আসছে, বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন রকম লোক এখানে আগমন ঘটে থাকে, মূলত যার উদ্দেশ্য নিয়ে আসে। আর এদিকে বিভিন্ন রকম চার দোকানও আছে, আপনারা যদি মনে করেন যে খাওয়া দাওয়া শেষ করে এখানে বিভিন্ন রকম লাঞ্চ বিরতি বা রেস্ট হাউস, সেটাও করতে পারেন। আমি নিয়ে যাব একটু পুকুরের দিকে। বিভিন্ন রকম লোকেরা, বিশেষ করে ছেলে মানুষ, তারা মূলত এই সাইডে গোসল করে থাকে। এখানে
পানি অনেক ঠান্ডা, এই সাইডে মূলত গোসল করে। গোসলের ভিডিও আছে আমাদের এখানে। যে সমস্ত এই সাইডে, হ্যাঁ করছে, এই সাইডে হচ্ছে যে সমস্ত পুরুষ মানুষরা আসে তারা মূলত এই সাইডে গোসল করে থাকে। আর দরবারের ওই প্রান্তে, অপর প্রান্তে ওই কর্নারের দিকে, ওইদিকে আছে মহিলাদের ব্যবস্থা করা হয়েছে, ওখানে পর্দা আছে। আর এদিকে যে সমস্ত পুরুষ মানুষ আসে তারা এই সাইডে মূলত করে থাকে। অপর প্রান্তে ওই কর্নারের পাড়ে দেখতে পাচ্ছেন, ওই সাইডে আছে মহিলারা করে, পর্দার ব্যবস্থা করা আছে। এই যে গোসল করছে আমাদের বলবার ইউনিয়নে। আমি যেখানেই যাচ্ছি যেটা বলতেছিলাম, বলবার ইউনিয়নের লোকই বেশি, সেজন্য আপনারা দেখছেন যে হয়তো বলবাড়ির লোকই বেশি। আর এটা বড় চাচা হয় মোহাম্মদ মালিকা, খাদিমপুরে বাসা। আর এটা নাসির মালিকা, তার নদা বলবাড়ির বাসা। একই গাড়িতে সব আসছে। যেটা বলতেছিলাম যে যেটা ঢাকা থেকে এই ভাই আসছে ঢাকা থেকে। যেটা বলতেছিলাম যে কুষ্টিয়া জেলা, ঢাকা, মুন্সিগঞ্জ, বিক্রমপুর, বেনাপোল, গাজীপুর এই থেকে লোক আসছে। বাবুসির কাছে আমরা গেছিলাম। বাবুসি যেমন বললো যে প্রায় 30,000 লোকের মূলত আগমন ঘটছে। আর এখন দুপুর টাইম, সেজন্য সবাই গোসলে ব্যস্ত। দুপুরে পরে সন্ধ্যা গড়াবে, তখন মূলত জুলুস হবে এবং উরুস শরীফ উদযাপন হবে। সর্বশেষ 10টার দিকে হয়তো মনে হয় কবরত বিতরণ করা হবে। আপনারা দেখছেন গরু, মহিষ, ছাগল বিভিন্ন রকমভাবে বিভিন্ন নিয়াতে আসছে। পানি অনেক ঠান্ডা। যেহেতু কক্সবাজারে যখন গেলাম দেখলেন যে কক্সবাজারের পানি লবণ, সেজন্য গোসল করে মজা হয়নি। কিন্তু এই পানিটা গোসল করলাম, খুব ভালো, থাকতে ইচ্ছা করছে, কারণ গরম অনেক বেশি। মনে করছিলাম যে হয়তো কক্সবাজারে এরিয়ায় এদিকে হয়তো ঠান্ডা হবে, কিন্তু আবহাওয়ার কোনো পরিবর্তন নাই। কুষ্টিয়ায় 43 ডিগ্রি, এদিকেও ওই রকমই হ্যাঁ। উনি তো আর গোসল করবে না। এটা হচ্ছে দুলাভাই হয়, আজকে দুলাভাই খাদিমপুর গ্রাম থেকে এসেছে আমার দুলাভাই। গোসল করেছেন? আচ্ছা, আপনার কেমন লাগছে দরবারে এসে? বা আপনি দরবারে কতদিন ধরে আসছেন? 25 বছর। তাহলে আল্লাহ বছর রাখলে আগামী বছর আবার ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে একজনের কাছে আমরা যাব গোসলের মানে কেমন অনুভূতি লাগছে সেটা জানার জন্য। একটু কাছে আসেন, লাইভ চলছে তো, ফেসবুকে লাইভ চলছে। বড় চাচার কাছে জিজ্ঞেস করব, গোসল করে কেমন লাগছে? ঠান্ডা অনুভূতি কি হচ্ছে পুকুরের পানিতে? আচ্ছা, এখন তাহলে গোসল করে কি করবেন আপনারা? এখন গোসল করে আমরা আমার আসবো, এখানে গরু মহিষ জবাই হবে, এবং মহিষ মাছ থেকে এই যেগুলো মাজার আছে সেই মাজারগুলো ঘোরাবো, গরু মহিষ এগুলো নিয়ে আমরা একটা গরুস করবো। তারপরে আমরা আমাদের কার্যক্রম শুরু হবে, তখন আমরা বুঝতে পারছি। ধন্যবাদ। আমরা একজন সাক্ষাৎকার নিলাম, তার অনুভূতি বললো, সেজন্যই বলছি যে যারা দরবারে আসবেন তারা মূলত এই পুকুরে গোসল করতেই হবে, আলাদা অনুভূতি পাবেন। সেজন্য যারা আসবেন প্রথমেই এসে এখানে গোসল করে তারপর খাওয়া দাওয়া করবেন। এখন যেহেতু দুপুর টাইম, হয়তো গোসল করে সবাই খানা পিনা সারবে, তারপর মূল কার্যক্রম উঠে যাবে। তারপর আমি দেখাবো সৈয়দ আবুল বাশার হচ্ছে সৈয়দ রফিকুদ্দিন আহমেদ মাছ ভান্ডারির বাবা। ওই 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 অপোজিটে যে গম্বুজটা দেখেছেন, ওই গম্বুজালা দেখছেন, সেটা হচ্ছে আবুল বাশার। তার হচ্ছে এটা, সে বলছে গোসল করে খুব হয়তো ভালো লাগছে, সেজন্য তার অনুভূতি প্রকাশ করছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এদিকে বিভিন্ন রকম দোকানপাট হয়েছে, দোকানপাটে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, ইসলামিক বই, তারপর টুপি, তসবি, বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। আপনাদের যাদের লাগবে তারা নেবেন। এবং এখানে বিভিন্ন রকম মিষ্টান্ন জিনিস আছে, দেখছেন ভিউয়ার্স, মিষ্টান্ন জিনিসও আছে। আসলে এক কথায় মার্কেট টার্গেট করবেন, মোমবাতি আছে, ব্রেড আছে, যে যেরকম পারেন এরকম ভাবে। তারপর এই মাজারটা দেখাবো, এটা হচ্ছে শফিউল বাশারের মাজার শরীফ, যেটা ইস্পানি কোম্পানির বর্তমান মালিক, তিনি মূলত স্পন্সর করছে। এই যে সৈয়দ শফিউল বাশারের এই মাজার, যেটা দেখবো, এই যে অনেক বড়োভাবে কাজ হচ্ছে।
চলমান আছে, বড়ভাবে আধুনিক আঙ্গি নিয়ে তৈরি হচ্ছে, তো সেজন্য সময় লাগবে। তারপর ওইদিকে আছে শাপলার মাজারে, যে ইনি ভাই সম্ভবত মাজারের দায়িত্বে আছেন। আপনার বাসা কোথায় ভাই? নাম কি? এখানে কতদিন ধরে দায়িত্ব পালন করছেন? কত বছর? 3 বছর। বুঝতে পারছি। এই যে আঙ্কেলটা 3 বছর ধরে এখানে দায়িত্ব পালন করছেন, দরবারে আসেন, খেদমত করেন, বিভিন্ন মানুষকে সাহায্য করছেন। সেজন্যই বলছি যে আপনারা মাঝঘণ্টায় তরিকে আসবেন, এখানে দেখে যাবেন, ভালো লাগবে, অনুভূতিটা অনেক ভালো লাগবে। সবাইকে আজকের মতো শেষ করছি, ধন্যবাদ সবাইকে।